ওয়েলকাম টু আইটিমোবিডি একাডেমি অফ আইসিটি। ধন্যবাদ সবাইকে। আমরা আজকে একটি পিএইচপিতে নতুন একটি জিনিস আলোচনা করব, সেটি হচ্ছে ক্রুড। ক্রুড কি সেটি যদি আমরা একটু দেখে আসি, ক্রুডের ফুল মিনিং বা পুরো চারটা অ্যালফাবেটের যদি পুরোপুরি বর্ণনা করা হয় তাহলে সেটি হবে ক্রিয়েট, রিড, আপডেট এবং ডিলিট। অর্থাৎ আমরা যখন কোনো একটা ডেটা নিয়ে কাজ করব, সেটা নিয়ে কোনো একটি কতগুলো ফিল্ড থাকবে, সেগুলো নিয়ে আমরা একটি এন্ট্রি ক্রিয়েট করব এবং সেটাকে রিড করব। তারপর সেই ইনফরমেশনটাকে যদি আপডেট করতে হয়, তার কোনো সার্টেন ইনফরমেশন, তাহলে সেটা আপডেট করব এবং যদি মনে করি যে সেটি অপ্রয়োজনীয় তাহলে ডিলিটও করে দিতে পারবো। এটির আবার একটি অন্য ভার্সনও রয়েছে, অন্য একটি এডিশনও রয়েছে, সেটি হচ্ছে স্ক্রাড, যেটি জাস্ট ক্রুডের সাথে আরেকটি এস যোগ হয়েছে। সেই এস দিয়ে বোঝাচ্ছে সার্চ, অর্থাৎ সার্চ, ক্রিয়েট, রিড, আপডেট এবং ডিলিট। তো এগুলো আজকে বিভিন্নভাবে এটি ইমপ্লিমেন্ট করা যায়। প্রথমত অনেকভাবেই করা যায়, যেমন ডেটাবেজের সাথে লিঙ্ক আপ করে করা যায়, ডেটাবেজের সাথে লিঙ্ক আপ ছাড়া করা যায়। তো আমরা ডেটাবেজে যাব না আজকে। আমরা দেখব মূলত কিভাবে সেশন ভেরিয়েবলটি ব্যবহার করে পিএইচপিতে আমরা কিভাবে ক্রুডটা ইমপ্লিমেন্ট করা যায়। আমরা আজকে মূলত ক্রুডটা বুঝবো, আর সেটি ব্যবহার কিসের মাধ্যমে, কি টুলটা আমরা ইউজ করব, সেটি হচ্ছে সেশন। তো পিএইচপিতে কিছু গ্লোবাল ভেরিয়েবল বা সুপার গ্লোবাল ভেরিয়েবলস রয়েছে, যেগুলো $_ দিয়ে শুরু হয়। সেগুলোর মধ্যে একটি হচ্ছে সেশন। আমরা অন্যগুলো দেখব। তার মধ্যে আরও কিছু ভেরিয়েবল রয়েছে, যেমন $পোস্ট, এটিও একটি সুপার গ্লোবাল ভেরিয়েবল। এই দুটো ভেরিয়েবল আমরা ইউজ করব। আরেকটি ভেরিয়েবল আমরা ইউজ করব আজকে $গেট। এই তিনটি ভেরিয়েবলের সাহায্যে আমরা পুরো ক্রুডটাকে ইমপ্লিমেন্ট করব আজকে। তো সুপার গ্লোবাল ভেরিয়েবল এবং সেশন বলতে যে জিনিসটা বোঝায়, যেমন কোনো একটি ব্রাউজারে আমরা যখন ব্রাউজারটা যখন ওপেন করি তখন একটি সেশন স্টার্ট হয়। ব্রাউজারটি যখন ক্লোজ করে দিই তখন সেই সেশনটি মানে বন্ধ হয়ে যায় বা ক্লোজ হয়ে যায়, স্টপ হয়ে যায়। আর পোস্ট হচ্ছে ফর্মের মাধ্যমে যখন আমরা কোনো ডেটা পাস করি একটি পেজ থেকে আরেকটি পেজে কিংবা ওই পেজের নিজের মধ্যেই, তাহলে সেখানে আমরা পোস্ট মেথডেও পাঠাতে পারি, গেট মেথডেও পাঠাতে পারি। তো আমরা অনেকে হয়তো বা জানি যে পোস্ট মেথড এবং গেট মেথডের মধ্যে বেসিক কিছু পার্থক্য রয়েছে। প্রথমত গেট মেথডের কথা যদি বলি, গেট মেথডে যদি ডেটা পাঠানো হয় তাহলে সেই ডেটার সাইজটা খুব বড় হবে না, সেটি হবে মোটামুটি 1 MB বা 1024 বিটস এর সমান। আর পোস্ট মেথডে কোনো লিমিটেশন নেই, আনলিমিটেড ডাটা আমরা মানে ফর্মের মাধ্যমে যদি পাঠাই তাহলে সেটা পোস্ট করতে পারবো। তবে পোস্টের আরও কিছু ইস্যু আছে, যেমন পোস্ট হচ্ছে অনেক সিকিউর, কারণ $গেট ভেরিয়েবল ডাটা পাঠায় হচ্ছে ইউআরএল এর থ্রুতে, যেখানে ভিজিটর বা যে পেজটা ভিজিট করছে সে মোটামুটি সবই ভিউ করতে পারবে বা দেখতে পারবে। সো আমাদের অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকে, যেমন ক্রেডিট কার্ড নাম্বার অথবা পাসওয়ার্ড অথবা আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, সেটি যদি আমি গেট মেথডের মাধ্যমে পাস করি তাহলে সেখানে আমার ইনফরমেশন বা কনফিডেন্সিয়ালিটি নষ্ট হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সো আমরা পোস্ট মেথড ইউজ করব, আর গেট মেথড দিয়ে আমরা যদি কোনো লেস ইম্পর্টেন্ট ডাটা পাঠাতে হয় তাহলে সে আমরা গেট মেথড ইউজ করতে পারি। আরেকটা জিনিস রয়েছে, গেট মেথডের একটি সুবিধাও রয়েছে, যেমন আমরা যদি কোনো পেজকে কোনো একটি ওয়েবসাইটকে বুকমার্ক করে রাখতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার ওই স্পেসিফিক পেজের একটি হাইপার লিঙ্ক দরকার হয়, তখন আমরা গেট মেথড ইউজ করি। তো সেটা নিয়ে হয়তো বা পরে আরও কথা বলা যাবে। তো আজকে আমরা মূলত যেটি দেখব সেটি হচ্ছে যে আমাদের গোলটা হচ্ছে এরকম একটি টেবিল, বিভিন্ন ডেটা নিয়ে আমরা একটা টেবিল ক্রিয়েট করব। সেই টেবিলটাকে যেমন আমরা এই যখন এরকম যে পিও নাম্বার, আমরা মূলত পরে আরও আসছি, এরকম বিভিন্ন নাম্বার এখানে আমি 3টা ক্রিয়েট করে রেখেছি অলরেডি। পিও নাম্বার দিয়ে একটা পারচেজ অর্ডার, পিও মিনস এখানে পারচেজ অর্ডার মিন করছি। একটা পারচেজ অর্ডার হবে, সেটাতে বিভিন্ন ফিল্ড থাকতে পারে। তো আমরা স্যাম্পল হিসেবে 3টা ফিল্ড নিয়েছি, যেমন একটি হচ্ছে প্রোডাক্ট নেম, তারপর হচ্ছে প্রোডাক্ট কোয়ান্টিটি, তারপর হচ্ছে ডেলিভারি ডেট। আর কিছু অ্যাকশন থাকবে, যেমন ক্রুডের মধ্যে আমরা দেখে এসেছিলাম ক্রিয়েট। তো আমরা অলরেডি এই যে একটি এন্ট্রি ক্রিয়েট করেছি সেটি হচ্ছে আমাদের সি দিয়ে করা, অর্থাৎ সি এর যে তাৎপর্য ছিল সেটি আমরা করে ফেলেছি।
তারপরে হচ্ছে রিড, যেমন আমি যদি এখানে শো বাটনে ক্লিক করি, সরি, আমরা যদি শো লিঙ্কে ক্লিক করি তাহলে আমরা সেটি রিড করতে পারবো। তারপরে এডিটে যদি আমি ক্লিক করি তাহলে সেটি আমি আপডেট করতে পারবো, এবং ডিলিটে ক্লিক করলে সেটি ডিলিট হয়ে যাবে। তো আমাদের আজকের ক্রুডের যে লক্ষ্য সেটি হচ্ছে এরকম একটি ফর্ম, এরকম একটি ফিল্ড বা টেবিল ক্রিয়েট করা বিভিন্ন ডেটা নিয়ে, তারপর সেটিকে আমরা এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো, আপডেট অর্থাৎ শো করতে পারবো। তো আমি এটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি শুরুতেই, আমি যদি এখান থেকে আমরা একদম শুরু থেকে স্টার্ট করি তাহলে দেখা যাবে যে একটা পেজে যেই লোকাল হোস্ট সেশন, আমাদের প্রথম যে পেজটা সেটি হচ্ছে আমরা একটি, এখানে আমি লিঙ্কের যে পেজের যে হাইপার লিঙ্কের যে নেমগুলো আছে সেগুলো আমরা একটু মিনিংফুল করার চেষ্টা করছি। আমরা একদম শুরুতেই যে জিনিসটা করব, যেহেতু আমি এটা ব্রাউজারটি ক্লোজ করে দিয়েছিলাম সেহেতু এখানে আর কোনো ডেটা থাকবে না, এবং আমরা সেটি চেক করে দেখব, যেহেতু সেশনটা ব্রাউজার ক্লোজিংয়ের সাথে সাথে সেশনটা ক্লোজ হয়ে যায়। তো আমরা দেখি আমরা কি মিন করতে চাচ্ছি, যে আন্ডারস্ট্যান্ডিং ক্রুড ইন পিএইচপি ইউজিং ডলার সেশন, ডলার আন্ডারস্কোর সেশন, সুপার গ্লোবাল, এগুলোকে পিএইচপির সুপার সুপার গ্লোবাল ভেরিয়েবল বলা হয়। আমরা সেটি ইউজ করে আজকে আমরা দেখব। তা আমি অলরেডি একটি ফর্ম ক্রিয়েট করে রেখেছি, অর্ডার ইউর ডেজায়ার্ড প্রোডাক্ট। সেখানে ইউজার তার কিছু ফিল্ড ফিল আপ করবে, যেমন প্রথমেই হচ্ছে প্রোডাক্ট নেম, তারপর হচ্ছে প্রোডাক্ট কোয়ান্টিটি, তারপর হচ্ছে ডেলিভারি ডেট, তারপর সে অর্ডার নাও প্রেস করবে, অর্ডার হয়ে যাবে। তো এই পেজটি, এই যে ফর্ম যে পেজটা, সেই ফর্মটা বা এই ইউজার যে ডেটা দিবে সেই ডেটাটা আমি একটু দেখে আসতে পারি যে কিভাবে আমরা ক্রিয়েট করেছি। প্রথমত সেটি হচ্ছে আমাদের অর্ডার প্রোডাক্ট ডট পিএইচপি, কিছুই না, খুবই সিম্পল। এখানে আমরা যে কাজটি করেছি সেটি হচ্ছে প্রথমে পিএইচপিতে আমি কিছু কাজ করেছি সেটি আমি পরে বলবো। আর মূলত HTML5, এখান থেকে HTML ট্যাগটা শুরু হয়েছে। আমি টাইটেল দিয়েছি অর্ডার ইউর ডিজায়ার্ড প্রোডাক্ট, হেডারে আমি লিখে দিয়েছি আন্ডারস্ট্যান্ডিং ক্রুড ইন পিএইচপি, আন্ডারস্ট্যান্ডিং ডলার সেশন, সুপার গ্লোবাল, হোয়াট এভার। তারপরে বডিতে আমরা ফর্মটা ক্রিয়েট করেছি, ফর্মের মেথডটা আমরা ডিক্লেয়ার করে এসেছি পোস্ট। তারপরে অ্যাকশন, আমরা কোন পেজে যাব সেটি হচ্ছে আমার সাবমিট অর্ডার ডট পিএইচপি, মূলত এই পেজটাতে ওই ফর্মটা সাবমিট হওয়ার পরে এই পেজটাতে চলে আসবে। তো সেই পেজটা আমরা পরে দেখব। আর এখানে তিনটা ফিল্ড আমি দেখে এসেছিলাম, যে একটি হচ্ছে প্রোডাক্ট নেম, তারপরে হচ্ছে প্রোডাক্ট কোয়ান্টিটি, তারপরে হচ্ছে ডেলিভারি ডেট, আর আরেকটা ফিল্ড হচ্ছে সাবমিট। সাবমিটের জায়গায় আমরা ভ্যালুটা নিয়ে নিয়েছি কি অর্ডার নাও। তো এইভাবে আমরা সেই ফর্মটা মানে ক্রিয়েট করেছি। এটার এই যে আমরা একটা ভিজুয়াল একটা ফরম্যাটে দেখছি, এটা ব্যাকগ্রাউন্ডে আসলে রয়েছে এই HTML কোডটুকু। তো আমি এই পেজটিকে আরেকটু এক্সপ্লেন করব। আমি যখন ফিল আপ করতে যাই তখন এখানে দেখা যাবে, যেমন আমি যদি এখানে লিখি যে আমি অ্যাপেল অর্ডার করব এবং আমি কোয়ান্টিটিতে যাব, কোয়ান্টিটিটা আমি HTML ফর্মে আমি যদি যাই, আমি দেখব যে কোয়ান্টিটি যে ফিল্ডটা আছে, এই যে অর্থাৎ এটা প্রোডাক্ট কোয়ান্টিটি, এখানে লেখা আছে যে প্লেস হোল্ডার, এটা HTML5 এর একটি প্রপার্টি। ভ্যালুটা আমি শুরুতে নাল নিয়েছি, অর্থাৎ কোনো ভ্যালু ছিল না। রিকোয়ার্ড, কারণ আমি জানি যে এই ফিল্ডটা অবশ্যই ফিল আপ করতে হবে, এই জন্য আমি রিকোয়ার্ড দিয়ে এসেছি। এবং এটি ফিল আপ করা ছাড়া যদি আমি এখানে যদি প্রেস করি তাহলে সে আমাকে ওয়ার্নিং দিচ্ছে যে প্লিজ ফিল আউট দিস ফিল্ড, অর্থাৎ এই ফিল্ডটা আমাকে ফিল আপ করতেই হবে। সেটি আমি ফিল আপ ম্যান্ডেটরি করে দিয়েছি রিকোয়ার্ড দিয়ে। আর যেহেতু আমার অর্ডার কোয়ান্টিটিটা অবশ্যই মিনিমাম 1 হবে এবং ম্যাক্সিমাম যত খুশি অর্ডার ইউজার করতে পারে, বাট নেগেটিভ কোনো ভ্যালু আমি এখানে নিব না। সো আমি 1-এর নিচে কোনো ভ্যালু এখানে আনতে পারবো না। সেই মিনিমাম কোয়ান্টিটিটা আমি বলে দিয়ে আসছি, মিনিমাম 1। এই ফিল্ডের যে নাম্বার, আমি একটি ফিল্ড নিয়েছি ইনপুট টাইপ নাম্বার, সেই নাম্বারের মিনিমাম ভ্যালুটা হবে 1। তারপর ডেলিভারি ডেট, এটিতেও আমি একটু কাজ করেছি। সেটি হচ্ছে যে ডেলিভারি ডেটটা আমি জানি যে আমি এই সেই 4টা অ্যাপেল আমি অর্ডার করব। এখন আজকে যেহেতু আমি অর্ডার করছি, তো আজকের ডেলিভারি ডেটটা আমি নিশ্চয়ই আজকে চাইবো না, বা আমি আজকে ইউজারকে প্রোডাক্ট করতে নাও পারি। তো এটি যিনি এই সার্ভিসটা প্রোভাইড করবে, আমি তার কথা চিন্তা করে এটি করেছি, যে সে হয়তোবা
কিছুদিন সময় নিতে পারে। সে আমরা ধরে নিচ্ছি কোনো অর্ডার করার 2 দিনের আগে আমরা কোনো কিছু ডেলিভার করি না। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আজকে হচ্ছে আমার টাইম হচ্ছে 21 তারিখ, 22 তারিখ। সো আমি এখানে আজকে 22 তারিখ, সো 22 তারিখ এবং 23 তারিখ কোনো কিছু আমি ডেলিভার করব না। সো আমি ডেলিভারি ডেটটা মিনিমাম হবে আমার 24 তারিখ কিংবা তারপর, যেমন আমি এখানে এগুলোতে ক্লিক করলে নিবে না, এটি আমি ইনঅ্যাক্টিভ করে দিয়ে এসেছি। আর মিনিমাম আমি 24 তারিখ সেট, ঠিক আছে, আমি 24 তারিখে ডেলিভারি পেতে চাচ্ছি, এটি দিয়ে আমি সাবমিট করে দিব। এখন যদি আমি এই ডেটের যে ব্যাপারটা আমি করেছি সেটা যদি একটু দেখে আসি, ডেটেরও আমি একটি মিনিমাম ভ্যালু সেট করে দিয়ে এসেছি, সেটি হচ্ছে মিনিমাম ডেট, একটি ডলার সেন্ট দিয়ে মিনিমাম ডেট একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে এসেছি। সেই ভেরিয়েবলটার কথা আমি শুরুতে বলতে চাইনি, যেটি হচ্ছে এইখানে এই যে মিনিমাম ডেট, সেই মিনিমাম ডেটটা হচ্ছে আমি আমার টাইম জোন সেট করে এসেছি ডিফল্ট ডেট, ডিফল্ট টাইম জোন সেট এশিয়া ঢাকা, ঢাকা আমার জোন। আর আমার মিনিমাম ডেটটা হবে আজকের যে ডেট, এভরিথিং ইজ ফাইন, আমি জাস্ট ডি এর জায়গায়, অর্থাৎ আজকের যে ডে এর ভ্যালুটা আছে তার জায়গায় আমি 2 দিন অ্যাড করে দিয়েছি, অর্থাৎ আজকে সহ 2 দিন আমার লাগবে এই অর্ডারটা প্রিপেয়ার করতে। এটি হচ্ছে আমার HTML ফর্মের, এখানে যে আমি ফর্মটা ক্রিয়েট করব, অর্থাৎ ইউজার যে ফর্মে আমাকে ডেটা পাঠাবে বা ওয়েবসাইটে একটি অর্ডার করবে, অর্ডার প্লেস করবে, সেটির একটি বর্ণনা। তো আমরা এটি দেখলাম। এখন আমি যদি অর্ডার নাও প্রেস করি, তো আমি আগেই বলে এসেছি যে অর্ডার নাও যদি আমি প্রেস করি, তাহলে এই ফর্মটা যখন পোস্ট হবে, পোস্ট মেথডে ডাটা পাঠাবে, আর অ্যাকশনে যে সাবমিট অর্ডার, আমি যে অর্ডারটা রেডি করছি সেটি সাবমিট করার পরে সাবমিট অর্ডার ডট পিএইচপি এই ফাইলে চলে যাবে। তো দেখি আমরা এখানে প্রেস করি, এখানে আছে, এখন আছে অর্ডার ডট পিএইচপি, অর্ডার প্রোডাক্ট ডট পিএইচপি। আমি যখন প্রেস করব তখন আমারটা চলে এসেছে সাবমিট অর্ডার ডট পিএইচপি। তো আমরা যে ফিল্ডগুলো দিয়ে এসেছিলাম সেখানে, সেটি হচ্ছে যে প্রোডাক্ট নেমটা রয়েছে অ্যাপেল, আমরা কোয়ান্টিটি দিয়েছিলাম 4, সেটা এখানে 4ই রয়েছে, ডেলিভারি ডেট হচ্ছে 24 তারিখ। ওকে, তো আমরা যদি এখন গো টু প্রোডাক্ট লিস্ট, আমরা যদি লিস্ট একটি পেজ আমরা ক্রিয়েট করে রেখেছি, সেটি যদি যাই আমরা দেখব রেডি হয়েছে। তো সাবমিট অর্ডার ডট পিএইচপিতে আমরা কি করেছি একটু বলে আসি। যেহেতু আমি সেশন ভেরিয়েবলের মাধ্যমে ডেটা পাঠাবো, সো আমি নিয়ম হচ্ছে প্রত্যেকটা পেজেই শুরুতেই আমাদের সেশনটা স্টার্ট করে দিয়ে আসতে হবে। তো সেখানে আমি এই যেহেতু সেশন স্টার্ট করব এবং সেশন নিয়ে কাজ করতে হলে ফার্স্ট লাইনটাই হবে আমার সেশন স্টার্ট, অর্থাৎ পিএইচপি, এই যে পেজটা পিএইচপি ডিক্লেয়ার করার পরে সব কিছুর উপরেই আমি সবার উপরেই আমার সেশনটা স্টার্ট করে দিতে হবে, নাহলে এর উপরে কোনো ভ্যালু থাকলে সেটা সে নিবে না এর আগে যদি আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই। তো যেহেতু আমি পোস্ট মেথডে ডেটা পাঠিয়েছি, আর পোস্ট মেথডটাকে আমি ভেরিফাই করব, যে স্ট্রিং টু লোয়ার একটি ফাংশন ইউজ করা হয়েছে, সার্ভার $_ আরেকটি সুপার গ্লোবাল ভেরিয়েবল, যেটার মাধ্যমে রিকোয়েস্ট মেথডটা আমি শুধু নিয়ে এসেছি, আমি বিস্তারিত যাচ্ছি না, ধরে নিচ্ছি আমরা এগুলো আগে জেনে এসেছি। আর সেখানে আমি পোস্ট মেথডটা যেহেতু কোনো ব্রাউজার, এটি কারণটা হচ্ছে কোনো ব্রাউজার এই পোস্টটাকে ক্যাপিটালাইজ করে ফেলে, আবার কোনো ব্রাউজার সেটাকে লোয়ার কেস করে ফেলে। তো আমরা ফোর্সফুলি যাই দিক, সার্ভার রিকোয়েস্ট মেথড পোস্ট হবে সেটি ক্যাপিটাল হোক, স্মলার হোক, সেটা কি লোয়ার হোক, সেটাকে আমি লোয়ারই করে নিচ্ছি। সো এটা অবশ্যই আমার এই পোস্টের সমান হবে। তো যদি আমি পোস্ট করি তাহলে আমার এখানে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট কোয়ান্টিটি, ডেলিভারি ডেট, 3টা ভেরিয়েবলকে আমি প্রথমে ব্ল্যাঙ্ক সেট করে দিয়ে এসেছি, এটা একটি স্ট্যান্ডার্ড। তারপরে আমি দেখব যে ডলার পোস্ট ভেরিয়েবল, যেটি গ্লোবাল ভেরিয়েবল, আমার এই ফর্মে যত ডাটা ছিল সবগুলো আমার অ্যাকচুয়ালি $_পোস্ট ভেরিয়েবলের মধ্যে রয়েছে। তো এখানে আমার একটা কি ছিল প্রোডাক্ট নেম, তো সেই এরে কি এক্সিস্ট একটি ফাংশন, যে ফাংশন দিয়ে আমি দেখব যে আমার এখানে প্রোডাক্ট নেমটা $পোস্টে রয়েছে কিনা। যদি প্রোডাক্ট নেম ফাঁকা থাকে তাহলে আমি কাজ করব না, আর যদি ফাঁকা না থাকে তাহলে আমি প্রোডাক্ট নেমটাকে ওখান থেকে $পোস্ট থেকে আলাদা করে একটা ভেরিয়েবল নিয়ে আসলাম, যে $পোস্ট হচ্ছে একটি বড় ভেরিয়েবল, তার মধ্যে অনেক কিছু আছে, আমি শুধু প্রোডাক্ট নেমটাকে প্রোডাক্ট নেমের জায়গায় বের করে নিয়ে আসলাম। সিমিলারলি আমি প্রোডাক্ট কোয়ান্টিটি নিয়ে কাজ করেছি, তারপরে ডেলিভারি ডেট নিয়ে কাজ করেছি, এবং এখানে দেখা যাচ্ছে ইফ নট এর কি এক্সিস্ট পারচেস অর্ডার যদি এক্সিস্ট না করে, সরি, আমি এর আগে কোথাও এখানে পারচেস অর্ডার নিয়ে কোনো কথা নেই, কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করা নেই, কোনো ভ্যালু ইন্ডেক্স অ্যাসাইন করা নেই। সো এটি অবশ্যই নেই।
এই জন্য আমি শুরুতে আমি জানি যে এটা থাকবে না, যার ফলে আমি নট দিয়ে শুরু করেছি। ইফ নট এরে কি এক্সিস্ট পারচেজ অর্ডার, কোন ভেরিয়েবলটার মধ্যে বা কোন এরেটার মধ্যে আমি দেখব ডলার সেশন যে ভেরিয়েবলটা রয়েছে সেটির মধ্যে। তাহলে আমি কি করব, ডলার সেশন দিয়ে আমি একটি সুপার গ্লোবালে ঢুকে গেলাম এখন থেকেই। সেখানে আমি পারচেজ অর্ডার নামে একটি এরে ক্রিয়েট করে আসবো, জাস্ট একটি ব্ল্যাঙ্ক এরে। শুরুতে আমি একটি এরে ক্রিয়েট করব। তারপরে আমি দেখব যে অর্ডার নাম্বার, কাউন্ট সেশন পারচেজ অর্ডার, এইটাতে যেহেতু এখন মাত্র শুরু হয়েছে এবং কোনো ভ্যালু নেই, সো আমি এটাকে কাউন্ট করলে আসলে আলটিমেটলি জিরো পাবো। সরি, তো সেই জিরোর সাথে আমি যেহেতু আমার অর্ডার নাম্বারটা আমার 1 থেকে শুরু করলে বেটার হয়, 0 নাম্বার দিয়ে শুরু করাটা বেটার না বা ভালো দেখায় না, সেই জন্য আমি কি করলাম, এটার সাথে 1 যোগ করে নিলাম। তারপর ডলার সেশন পারচেজ অর্ডার। এখন আমার এই যে আমি যে পারচেজ অর্ডারটা করব, সেই পারচেজ অর্ডারের মধ্যে আসলে মাল্টিপল অর্ডার থাকবে। যেমন একটা পারচেজ অর্ডারের মধ্যে অর্ডার নাম্বার 0 হতে পারে, আমি অলরেডি 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। আমরা অলরেডি যেটি করে এসেছি, এটি যদি আমি প্রোডাক্ট লিস্টে যাই, তাহলে গো টু প্রোডাক্ট লিস্ট এখানে ক্লিক করি, তাহলে সেইখানে আমি উপরেরগুলো পরে দেখব। এখানে দেখব যে পারচেজ অর্ডার অলরেডি পিও নাম্বার, পারচেজ অর্ডার নাম্বার অলরেডি 1 হয়ে গেছে। তো এই যে এখান থেকে যেটি আমরা দেখে এসেছিলাম পারচেজ অর্ডার নাম্বার, সেটি মূলত এই যে 1, এটিকে আসলে একটি অ্যারের মধ্যে নিয়েছি। সেই অ্যারেটা আমি যে পারচেজ অর্ডার একটি অ্যারে ডিফাইন করে এসেছি, সেটি এখন আমরা একটি দ্বিমাত্রিক অ্যারে ক্রিয়েট করছি এখানে। এই অ্যারেটা হবে কি ধরনের, প্রোডাক্ট নেম, যে ভেরিয়েবল আমরা পেয়েছি সেটা, প্রোডাক্ট কোয়ান্টিটি ভেরিয়েবল যেটা পাঠিয়েছি সেটি, ডেলিভারি ডেট, এরকম হবে। যদি এই কন্ডিশনগুলো ফলো না করে, অর্থাৎ পোস্ট না করে আমরা এই পেজটাতে ঢুকি, তাহলে আমাদেরকে সে আমাদেরকে এই আবার ওই পেজটাতে পাঠিয়ে দেবে যে তুমি এটা ফিল আপ করে আসো। ওকে, নাইস। আমি এইখানে যেটা করেছি সেটি হচ্ছে প্রোডাক্ট লিস্টে যদি আমরা যাই, এখন এই যে আমরা সাবমিট করে দিলাম, এরকম একটি পেজে আমরা চলে এসেছি। এবং প্রোডাক্ট লিস্ট, এই প্রোডাক্ট লিস্টে আমি উপরে অ্যারেটাকে ডিসপ্লে করেছি, অর্থাৎ প্রিন্ট আর করেছি। এখানে আমার পারচেজ অর্ডার একটি বড় অ্যারে, সেই অ্যারের মধ্যে আমরা আরেকটি অ্যারে ঢুকিয়েছি, সেটি হচ্ছে আমার এই যে 1 দেখে এসেছিলাম এখানে, সরি, এখানে এই যে পারচেজ অর্ডার নাম্বার আমি আসলে করেছি কি, আমি যদি একটু বলে আসি, সেটি আসলে এরকম ডিজাইনটা হবে আমাদের এরকম, যে পারচেজ অর্ডার, এটার পরে থাকবে একটি অর্ডার নাম্বার, অর্ডার নাম্বারের পরে থাকবে এখানে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট কোয়ান্টিটি, ডেলিভারি ডেট। আমাদের অ্যারেটা মূলত এরকম হবে। এরকে যদি আমরা কিছু একটি ট্রি স্ট্রাকচারে দাঁড় করাই, তাহলে আমাদের হবে এরকম পারচেজ অর্ডার, এটি হচ্ছে আমাদের মানে মেইন যে অ্যারেটা, মূল অ্যারেটা, সেটা, সেই অ্যারেটার মধ্যে আরেকটি অ্যারে থাকবে, আরেকটি না, মূলত অনেকগুলো অ্যারে আসতে পারে। যখনই আমি একটা অর্ডার নাম্বার প্রেস করব, তখন আমি একটা অর্ডার নাম্বার পাবো। সেই অর্ডার নাম্বারের মধ্যে 3টা ফিল্ড থাকবে। এই অর্ডার নাম্বার যে অ্যারেটি রয়েছে সেটির মধ্যে, তার মধ্যে একটি হচ্ছে প্রোডাক্ট নেম, আরেকটি হচ্ছে প্রোডাক্ট কোয়ান্টিটি, আরেকটি হচ্ছে ডেলিভারি ডেট। এভাবে আমরা কাজটি করব। তো দেখি এখানে আমরা ঠিক তাই করেছি। পারচেজ অর্ডার, এটি একটি অ্যারে, এর মধ্যে পারচেজ অর্ডার নাম্বার অর্থাৎ পিও নাম্বার, সেটি হচ্ছে 1, এই 1 এর মধ্যে আমরা আরেকটি অ্যারে নিয়েছি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট কোয়ান্টিটি, ডেলিভারি ডেট। তো ফাইন, আমরা এখন যদি আবার আমরা যদি এখানে যদি অ্যাপেলের পরে যদি আমরা ম্যাঙ্গো একটি অর্ডার প্লেস করি, আমাদের কোয়ান্টিটি হচ্ছে 12, ডেলিভারি ডেট আমি দিচ্ছি এখানে সে 25 তারিখ। তো এখন যদি আমি অর্ডারটা প্লেস করি, তাহলে আমি এখানে যদি এই পেজটাতে যদি যাই, তার মানে কি আমার অলরেডি অর্ডার প্লেস হয়ে গেছে এরকম একটি তথ্য নিয়ে। তাহলে আমি এই পেজটা যদি রিফ্রেশ করি, এরকম আরও একটি অ্যারে পাবো, অর্থাৎ 2 নাম্বার পারচেজ অর্ডারে আমি ম্যাঙ্গো কোয়ান্টিটি কত 5, 12, ডেলিভারি ডেট হচ্ছে 25 তারিখ, এরকম একটি ইনফরমেশন পাবো। তো রিফ্রেশ দিয়ে দেখি আমি পেজটাকে, রিফ্রেশ দিলাম, দেখি যে হ্যাঁ, পারচেজ অর্ডার যে অ্যারেটি ছিল তার ভিতরে আরও একটি অ্যারে যোগ হয়েছে ইন্ডেক্স 2 দিয়ে, সেখানেও আমি ম্যাঙ্গো 12 এরকম একটি ডেলিভারি ডেট পেয়েছি। আর আমরা যে টেবিলটা দেখেছিলাম সেখানে আরেকটি এন্ট্রি যোগ হয়েছে। ওকে ফাইন, আমরা আরও একটি অ্যারে যোগ করতে পারি, আরও একটি এখানে ফিল্ড এড করতে পারি, অরেঞ্জ, সে অরেঞ্জ লাগবে আমার 8 পিস, ডেলিভারির ডেট হচ্ছে 26 তারিখ। নাইস,
তাহলে আমরা এখানেও 26 তারিখ, অরেঞ্জ কোয়ান্টিটি 8, ডেলিভারি ডেট হচ্ছে 26 তারিখ। এটিতেও যদি আমি যাই তাহলে দেখব যে আমার এখানে পারচেজ অর্ডারের পরে আমার এখানে আগে পারচেজ অর্ডার নাম্বার ছিল 1, এখন পারচেজ নাম্বার 2, তারপর লাস্টলি আমি যেটি অ্যাড করেছি সেটা হচ্ছে পারচেজ অর্ডার নাম্বার 3, এবং সিমিলারলি 3 নাম্বার পারচেজ অর্ডারে এই ইনফরমেশনটা স্টোর হয়ে গেছে। তো আমি এখানে ক্লিক করেও করতে পারতাম প্লেস নিউ অর্ডার, সেটি আলটিমেটলি আমার এই পেজটাতেই, অর্থাৎ এই যে এখানে অর্ডার প্রোডাক্ট ডট পিএইচপি, সেটাতে আমাকে রিডিরেক্ট করবে। তো আমি আর যাচ্ছি না সেটিতে। এখন আমরা দেখব যে প্রোডাক্ট লিস্টটাকে আমি কিভাবে ভিজিবল করেছি। এই যে আমার এরিয়াটা $_ সেশন যে এরিয়াটা রয়েছে বা সুপার গ্লোবালটা রয়েছে, সেটির মধ্যে আসলে এই ইনফরমেশনটা আছে। এইটাকে আমার ভেঙে ভেঙে এরকমভাবে সাজাতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে। প্রোডাক্ট লিস্ট পেজটাতে আমি যাচ্ছি। প্রোডাক্ট লিস্ট, প্রথমে আমি সেশন স্টার্ট করে এসেছি। আর আমি এই যে প্রিন্টার উপরে যে আমি ডলার ভেরিয়েবল দিয়ে যেটি দেখছি, সরি 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 এই যে এখানে আমি যে যে জিনিসটা দেখতে পাচ্ছি, এটাকে আমি আসলে করেছি প্রিন্টার, এই মানে এই ফাংশনটা দিয়ে, সরি, ডলার সেশনের মধ্যে যা আছে সেটাকে আমার দেখাচ্ছে। তারপরে আমি এখানে নর্মালি খুবই সিম্পলি আমরা একটা টেবিল ক্রিয়েট করেছি। টেবিল ক্রিয়েট করার পরে আমি এখানে ফর ইচ লুপ ইউজ করেছি। ফর লুপ দিয়েও করা যেত, আমি ফর লুপটা অ্যাভয়েড করেছি একটু প্রবলেমের জন্য। ফর ইচ হচ্ছে প্রত্যেকটা, আমি এখানে কি করেছি, $সেশন পারচেজ অর্ডার, এই যে অ্যারেটা রয়েছে, এটার প্রত্যেকটা অর্ডার নাম্বার এবং ভ্যালু এই অনুযায়ী পেয়ার আকারে সাজাবে। তো আমি জানি অর্ডার নাম্বারটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি এখানে যে আমাদের পিও নাম্বার বা পিও নাম্বার যেটি রয়েছে, এটি হচ্ছে আমার অর্ডার নাম্বার ভেরিয়েবল। আর তারপরে আমরা কি করছি, এবং ভ্যালুটাতে হচ্ছে পিও নাম্বারের বিপরীতে আমাদের এই যে এই 1 একটি পিও নাম্বার, তার বিপরীতে আমার এই অ্যারেটি রয়েছে। তার মানে এই অর্ডারে ঢুকতে হবে, অর্ডার নাম্বার দিয়ে যখন আমি একটি ইন্ডেক্স পাবো, সেই ইন্ডেক্সের অ্যারেটাকে আমি আর ভিতরে আরও কিছু ইন্ডেক্স রয়েছে, অর্থাৎ এটি একটি মাল্টি ডাইমেনশনাল অ্যারে, সেখান থেকে আমি ভ্যালুগুলো মানে কালেক্ট করে নিব। তো আমি সেখানে এই পারচেজ অর্ডার যে মেইন যে মানে ইয়েটা রয়েছে, প্রতিবার সে ফর ইচ, অর্থাৎ প্রতিটা এরকম এই এই অ্যারেটার জন্য একবার এই কাজটা করবে, এই অ্যারেটার জন্য এই কাজটা করবে, এই অ্যারেটার জন্য এই কাজটা করবে, 3বার লুপটা ঘোরাবো আমি। তো $সেশন পারচেজ অর্ডার, অর্ডার নাম্বার, প্রোডাক্ট নেম, প্রথম যে ইয়েটা রয়েছে, প্রথম যে অর্ডার নাম্বারটা রয়েছে 1-এর জন্য, সেই প্রোডাক্ট নাম্বার 1-এর জন্য সেই এই কাজটা পুরো সাইকেলটা ঘুরবে। এটি আপনারা ফর ইচ লুপের যে ফাংশন সেটি ইউজ করে করা হয়েছে। তারপরে এখানে প্রোডাক্ট নেম দিবে, প্রোডাক্ট কোয়ান্টিটি দিবে, ডেলিভারি ডেট দিবে, এটি আমরা ডিসপ্লে করব। আর সিমিলারলি 3বার এই লুপটি ঘুরবে। তারপরে এই যে প্লেস নিউ অর্ডার, এটি আরেকটা পেজ, সেটাতে আমরা যাব না। এখন এখানে আমরা একটা কাজ করেছি, সেটি হচ্ছে যে এই পেজটাতে গিয়ে দেখতে পারবো যে এডিট, ডিলিট, শো, এরকম 3টা ফিল্ড আমরা এড করেছি। মূলত সেটি নিয়ে আমাদের প্রবলেম হবে। এডিট অর্ডার ডট পিএইচপি, আমি 3টি আরও পিএইচপি পেজ ক্রিয়েট করেছি। তারপরে ডিলিট অর্ডার ডট পিএইচপি, আরেকটা ডিলিট পেজ ক্রিয়েট করেছি, এবং আরেকটি হচ্ছে শো অর্ডার ডট পিএইচপি, আমি শো করার জন্য শো অর্ডার ডট পিএইচপি, এরকম 3টা পেজ ক্রিয়েট করে এসেছি। শো অর্ডার ডট পিএইচপি, এডিট অর্ডার ডট পিএইচপি, ডিলিট অর্ডার ডট পিএইচপি, এরকম 3টি পেজ আমি ক্রিয়েট করে এসেছি। তো আমি দেখি, প্রথমে আমি শো করব। আমি যদি শো বাটনে প্রেস করি, আমি নতুন একটা পেজে যাব। এই পেজটা আমি রেখে দিতে চাচ্ছি পরবর্তীতে বোঝার জন্য। শো অর্ডার ডট পিএইচপি, আমি আসলে কোন লিঙ্কটাতে ক্লিক করেছিলাম, এই যে লিঙ্ক 1, হ্যাঁ, এখানে অ্যাকশন মানে অর্থাৎ পিও নাম্বারটা 1। তো আমি এখানে কি করেছি, আমি এই হাইপার ইউআরএল এর মধ্যে ইউআরএল দিয়ে আমি এই অর্ডার নাম্বারটাকে পাস করে দিয়েছি। আমি যাতে আইডেন্টিফাই করতে পারি আমি ওই কত নাম্বার পিওটা, পিও নাম্বারটা কোন নাম্বারের পিওটা আমি দেখতে চাচ্ছি। তো সেই জন্য আমি একটু টেকনিক্যালি এখানে করেছি কি, এটা একটু দেখি। আমি এখানে পিএইচপি এডিট অর্ডার, যেহেতু আমি শো করছি, শোটাতেই যাই, শো অর্ডার ডট পিএইচপি, এই পেজটাতে যাবে যদি আমি শো বাটনে ক্লিক করি। তারপরে আমি এখানে একটি ওয়ার্ড চিহ্নের পরে আমি একটি ভেরিয়েবল বা একটি ইনফরমেশন, এটি যে কোনো নাম দিয়ে পাঠাতে পারতাম। তো আমি ম্যাচ করার জন্য অর্ডার নাম্বার দিয়ে পাঠিয়েছি। তারপর ইকো করছি আমি $অর্ডার নাম্বার। তার মানে এখান থেকে আমি এই পিএইচপি যে অর্ডার নাম্বারটা ছিল, যখন সে এই প্রতিটা অর্ডার নাম্বারের জন্য প্রিন্ট করবে, তখন সেই অর্ডার নাম্বারটাও পাস করে দিবে এই লিঙ্কের মাধ্যমে। তো আমরা যাই এই পেজটাতে, আমরা তাহলে অর্ডার নাম্বার ধরে আমি এখানে দেখতে পাচ্ছি। এরপরে এটা আমার কোন পেজ ছিল, শো অর্ডার ডট পিএইচপি।
সো আমি যদি শো অর্ডার ডট পিএইচপিতে যাই, তাহলে আমি প্রথমে দেখে আসবো আমি সেশন স্টার্ট করে এসেছি। তারপরে আমার এরকম একটি টেবিল ক্রিয়েট করেছি। অর্ডার নাম্বারটা আমি নিচ্ছি কি গেট অর্ডার নাম্বার। আমি অর্ডার নাম্বারটা আমার ইউআরএল থেকে, যে এইখান থেকে গেট অর্ডার নাম্বার, এই অংশটুকু আমি গেট করে নিয়ে এসেছি। সরি, অর্ডার নাম্বারটা আমি গেট করে নিয়ে এসেছি। অর্থাৎ আমার ভেরিয়েবলটা এখন জানে যে আমার অর্ডার নাম্বারটা কত ছিল এখানে। তো সেটি দিয়ে আমি আবার আমার সেই এর মধ্য থেকে, এই যে এখানে ডিসপ্লে করেছি টেবিলের মধ্যে অর্ডার নাম্বার প্রথম ফিল্ড, এই যে অর্ডার নাম্বার প্রথম ফিল্ড, এটা 1, এটি আমার প্রথম ফিল্ড। তারপরে দ্বিতীয় ফিল্ডে আমি গিয়ে পারচেজ অর্ডার নাম্বার, অর্থাৎ পারচেজ অর্ডার আমার বড় যে মেইন এরেটা ছিল, তারপরে মেইন এরের 1 নাম্বার যে অর্ডার নাম্বারটা ছিল, তার যে প্রোডাক্ট নেম ছিল, তার যে প্রোডাক্ট কোয়ান্টিটি ছিল, তার যে ডেলিভারি ডেট ছিল, সেটি আমি এখানে নিয়ে এসেছি। এবং যেহেতু আমি এখানে ডিসপ্লে করেই ফেলেছি, আমি দুটো অ্যাকশন রেখে দিয়েছি, শো অপশনটা বাদ দিয়েছি, কারণ এটা অলরেডি আমি শো করে ফেলেছি। এডিট ডিলিট, এখান থেকে আমি ক্লিক করে কাজটা করতে পারি, বাট এখান থেকে আমি করবো না, আমি করব হচ্ছে এখানে। আচ্ছা ঠিক আছে, ডিলিট করার আগে আমি যদি এডিট করে আসি, সরি আমি কোনটা করলে ভালো হয়, প্রথমেই আমি এডিট করব না ডিলিট করব, ডিলিট করাটা খুব সহজ। কোনো কিছু ক্রিয়েট করা যেতে ডিলিট করা অনেক সহজ। সো আমি চিন্তা করলাম যে আমি অ্যাপেলটা আমার ভালো লাগছে না, অ্যাপেলটা আমি ডিলিট করে দিব, অ্যাপেল ফিল্ডটা আমি রাখবো না, আগে যেটা দেখে এসেছিলাম এই যে এখানে। ওকে নাইস, আমি যদি ক্লিক করি, ক্লিক করা মাত্রই সে আমার এখানে delete order dot php order number is equal to 1 এই পেজটাতে চলে এসেছে। এবং আমি এখানে কিছু জিনিস রেখে দিয়েছি, এটা অ্যাকচুয়ালি ভিউ করার জন্য, যে 0 1 2 আগে এর এটা কীরকম ছিল, পারচেস অর্ডার 1 2 3 এরকম ছিল, আমি দেখার জন্য প্রিভিয়াস অর্ডারটা। বাট এখন যদি আমি এই পেজটাতে যাই, আমি দেখব অলরেডি আমার প্রোডাক্ট লিস্টে যদি আমি যাই, দেখবো যে আমার 1 নাম্বার যে অর্ডারটা ছিল সেটি অলরেডি ডিলিটেড। কীভাবে ডিলিট করলাম সেটি যদি একটু দেখে আসি, যে এটাকে আমি এখানে নিয়ে আসি, খুব সহজেই করেছি কাজটা। সেশন স্টার্ট করে এসেছি, ফাইন অ্যারে কিজ, আমি আমার পারচেজ অর্ডারের অ্যারে কিগুলো নিয়ে এসেছিলাম। যেমন এখান থেকে যদি আমি এই পেজটাতে আবার যাই, পারচেজ অর্ডার যে অ্যারে কিজগুলো ছিল, এখন যদি দেখি, এখন যেমন 0 আর 1 অর্থাৎ দুইটা কি, আমি এটা আমার মানে একটু অ্যানালাইসিস করার জন্য দেখেছিলাম। তারপরে এখানে অ্যারে কিজটা আমি প্রিন্ট করেছি, যে এইটা হচ্ছে পারচেজ অর্ডারের বর্তমান অবস্থার, যেহেতু তার দুইটা এলিমেন্ট আছে 2 আর 3, 1 আমি ডিলিট করে দিয়েছি এবং পেজ রিফ্রেশ হয়েছে, যার ফলে আগেরটা দেখাচ্ছে না। আগে দেখলে আমি এখানে 0 1 2 তিনটাই পেতাম, এবং এখান থেকেও আমার 1টা চলে গেছে অলরেডি। ফাইন, এখন এটা আমার জাস্ট দুটো ইনফরমেশন দেখার জন্য, ভেরিফাই করার জন্য রেখেছিলাম। অর্ডার নাম্বার ইজ ইকুয়াল টু গেট অর্ডার নাম্বার, এটি আমি কোত্থেকে পাবো, এই যে অর্ডার নাম্বার যে লিঙ্কের থ্রুতে, ইউআরএল এর থ্রুতে আমি যে ডাটাটা পাঠিয়েছি সেটা আমি পাবো। তারপরে হচ্ছে আমি এখানে ইকো করেছি, আমি বোঝার জন্য, এটা জাস্ট ফর ভেরিফিকেশন, অর্ডার নাম্বার, এই যে সেই ইকোর ভ্যালুটা হচ্ছে এখানে, যে আমি আসলে রাইট প্লেসে রাইট অর্ডার কোয়ান্টিটি নিয়ে, অর্ডার নাম্বার নিয়ে কাজ করছি না কিনা। তারপরে আমি যে কাজটা করেছি, জাস্ট আনসেট পিএইচপির, আমি নিজে কোনো ফাংশন ডিফাইন করি না, পিএইচপির বিল্ট ইন ফাংশন আনসেট করে দিয়েছি আমি কি, পারচেজ অর্ডার যে যে এরেটা ছিল তার 1 নাম্বার অর্ডার, অর্থাৎ এখান থেকে আমি দেখে আসছি যে আমি কত নাম্বার অর্ডার নিয়ে কাজ করবো, অর্ডার নাম্বার 1। সো আমি 1 নাম্বার পারচেজ অর্ডার, অর্ডার নাম্বার 1 এরকম যে অর্ডারটা ছিল সেটা আমি আনসেট করে দিয়ে এসেছি। পিএইচপির একটি অ্যারে ফাংশন বা আনসেট করার জন্য যে ফাংশনটা, কোনো একটা অ্যারে থেকে একটা স্পেসিফিক ফিল্ডকে আমি ডিলিট করে দিতে পারি, তো এটি দিয়ে আমরা ডিলিট করেছি। এটা নিয়ে আপনারা যদি একটু দেখেন আনসেট ফাংশন কীভাবে কাজ করে, তাহলে আরও বিস্তারিত বুঝতে পারবেন। ওকে, এরপরে আমি যাব হচ্ছে এডিট করার জন্য। ওকে ফাইন, দেখি আমি কি করে এসেছি। নাইস, আমি যদি এইখানে লিস্ট দিই, লিস্ট অর্ডার প্রোডাক্ট লিস্ট, তাহলে আমি দেখব যে আমার এরকম একটি লিস্ট এখন রয়েছে। আমি উপরের এগুলো আমাদের নিজেদের বোঝার জন্য আমি এখানে অ্যারেটাকে প্রিন্ট করেছি। ফাইন, আমি দেখব যে আমার ম্যাঙ্গো একটু বেশি হয়ে গেছে, ম্যাঙ্গো আমি আসলে এতগুলো খাবো না, আমি একটু অর্ডারটা ডিলিট করতে চাচ্ছি, ডিলিট করবো না সরি, আমি একটু মডিফাই করতে চাচ্ছি, যে ম্যাঙ্গোটা আসলে 4টা দেবো, অরেঞ্জ খেতে ইচ্ছে করছে, অরেঞ্জ ঠিক আছে ফাইন, আমি ম্যাঙ্গোটা 12টার জায়গায় আমি 4টাতে নিয়ে আসবো। সো আমি কি করব, এডিট করব, আমি এই পেজটা রেখে, আমি এখানে ক্লিক করলেও এই এডিট পেজটা লোড হবে, বাট আমি নিউ ট্যাবে ওপেন করছি।
এখানে আমি শো করেছিলাম। এবং এখন যদি আমি একটু বলে নিই, এই যে অর্ডার নাম্বার 1 দিয়ে যদি পেজটা রিফ্রেশ করি, দেখবো যে এখানে এই ফিল্ডটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কারণ এটা অলরেডি ডিলিটেড এবং এই যে এখানে দেখা যাচ্ছে না। তো এটা আমি এই পেজটা কেটে দিই, কারণ এখানে কিছু ওয়ার্নিং আসতেছে। তারও কিছু কারণ আছে, কারণ আমি কিছু ভেরিয়েবলকে কল করছি, যে ভেরিয়েবলগুলো আসলে ও চিনে না, কারণ এই পেজটা এই ভেরিয়েবলগুলো এখন নেই। ওকে ফাইন, আমি এটাও কেটে দিচ্ছি। আবার আমি আসছি, এডিট করব ম্যাঙ্গোটাকে। 12-র জায়গায় আমি 4 করে দিব, এক হালি ম্যাঙ্গো নিব আমি। ওকে ফাইন, আমি যখনই এই এডিটটাতে ক্লিক করেছি, দেখেন অর্ডার নাম্বার ছিল 2। অর্ডার নাম্বারটা একটি সিস্টেম জেনারেট করা আইডি, আমি ব্যাকগ্রাউন্ডে কাজ করার জন্য অর্ডার নাম্বারটা নিয়েছি। আর বাকি যে 3টা ফিল্ড রয়েছে, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট কোয়ান্টিটি, ডেলিভারি ডেট, সেটি আমি ইউজারের উপর ছেড়ে দিয়েছি। আর বাকি এই প্রোডাক্ট নাম্বারটা আমি আমার হাতে নিয়ে রেখেছি, যাতে এটি দিয়ে আমি কাজ করতে পারি। ওকে ফাইন, তো এখানে ইউজার ম্যাঙ্গোর জায়গায় ব্যানানাও লিখতে পারে, বাট সে যদি ম্যাঙ্গো রাখতেই পছন্দ করে, রাখতে চায়, তার অর্ডারটা রাখতে পারে। বাট সে যেহেতু চাচ্ছে এটা ম্যাঙ্গো এতগুলো খাবে না, ম্যাঙ্গো খাবে সে 4টা, তো আমি 4টা ম্যাঙ্গো তার জন্য অর্ডার দিয়ে দিলাম, বা সে ঢুকে 4টা অর্ডার করে দিল। ডেলিভারি ডেট সে চাচ্ছে 25 তারিখে, আমার না হলেও চলবে, আমি আসলে 30 তারিখ খাবো। ওকে ফাইন, কিংবা ডিসেম্বরের 1 তারিখ খাবো, 1 ডিসেম্বর, কিংবা আমি আরও পরে খাবো, ডিসেম্বরের 16 ডিসেম্বর আম খাবো, বিজয় দিবসে আম খাবো। ওকে নাইস, তারপরে এখন আমি অর্ডার করলাম। যদি অর্ডার করি তাহলে কি চেঞ্জটা আসবে আমি দেখে আসি। ম্যাঙ্গো আমার ছিল এখানে 12টা, আমার অ্যাকচুয়ালি তখন ম্যাঙ্গো আমি কয়টা দিচ্ছি, মডিফাই করে 4টা করে দিচ্ছি। এবং ম্যাঙ্গোর আমার ডেটটা ছিল কত, 25 তারিখ, 25 নভেম্বর। আমি ম্যাঙ্গোর ডেটটা আমি চাচ্ছি 16 ডিসেম্বর, বিজয় দিবসে আম খাবো। ওকে নাইস, ক্লিক করে ফেললাম। আমার এইখানে আমি কিছু জিনিস বোঝার জন্য আমি এখানে জাস্ট প্রিন্ট করেছি। 2 হচ্ছে আমার অর্ডার নাম্বার, আর এখানে এরে হচ্ছে নতুন যে এরেটা ডিফাইন করেছি, সেটি হচ্ছে এরে ম্যাঙ্গো 12, ম্যাঙ্গো 4। এটি কিছু জিনিস আমি অ্যাড করেছি, অ্যাকচুয়ালি এটা আমি দেখবো পরে, বোঝার জন্য কিছু জিনিস অ্যাড করা হয়েছে। এটা ছিল আমার প্রিভিয়াস এরে, আমি যদি একটু বলি, এটা ছিল আমার ওল্ড এরে। আর আমি এখন নতুন যে মডিফাই করেছি সেটি হচ্ছে আমার 4। 12-র জায়গায় 4 চলে এসেছে, এবং 11 মাসের 25 তারিখ, অর্থাৎ 25 নভেম্বর ছিল, সেটা আমি 16 ডিসেম্বর করেছি। আর প্রোডাক্ট নেম যা যা ছিল ফাইন, এটা। সো আমার মডিফাইড অর্ডারটা হচ্ছে এটা। এটা আমি কিভাবে করেছি, এখন যদি আমি এই লিস্টে যাই, আমি এই পেজটাকেই যদি আমি আবার এখানে ক্লিক করে নিয়ে আসি, তাহলে আমি দেখব শুধুমাত্র আমার দুটো এরই রয়েছে। কিন্তু দেখেন প্রিভিয়াসলি আমার কেমন ছিল, ম্যাঙ্গো ছিল, অর্ডার কোয়ান্টিটি পিও নাম্বার আমি চেঞ্জ করিনি, কারণ এটাকে আমি রেফারেন্স হিসেবে ইউজ করছি। আর প্রোডাক্ট নেমটা হচ্ছে ম্যাঙ্গো, প্রোডাক্ট কোয়ান্টিটি ছিল 12, 11, 25। এখনও পিও নাম্বার 2ই রয়েছে, ম্যাঙ্গোই রয়েছে, যেহেতু ম্যাঙ্গো সে চেঞ্জ করে না। প্রোডাক্ট কোয়ান্টিটি 12-র জায়গায় এখন 4 হয়ে গেছে। আর এইটা ডেটটা হয়ে গেছে 16 ডিসেম্বর, আগে ছিল কত, 25 নভেম্বর, এটা 16 ডিসেম্বর, অর্থাৎ আমি সাকসেসফুলি এডিট করতে পেরেছি। এখন আমি যদি এই যে সাবমিট এডিট অর্ডার, ঠিক আছে, আমি যে এডিট অর্ডারে আমি গিয়ে কি করেছিলাম, এই ফিল্ডগুলো কল করেছি, জাস্ট কিছুই না, আমি জাস্ট এডিট অর্ডারে অর্ডার নাম্বারটা নিয়েছি। একটু টেকনিক খাটিয়েছি এখানে, সেটি হচ্ছে যে আমি সেশনের মধ্যে পিও নাম্বারটাকে আমি এখানে রেখে দিয়েছিলাম, কারণ আমি যদি এই পারচেজ অর্ডার নাম্বারটা 2টা পেজ ক্রস করে যায়, তখন আমি ইউআরএল এর থ্রুতে পাচ্ছিলাম না, যার ফলে আমি সেশন যেহেতু গ্লোবাল, তো গ্লোবাল ভেরিয়েবলে সুপার গ্লোবালে পারচেজ অর্ডার নাম্বারটাকে আমি স্টোর করে নিয়েছিলাম, অর্ডার নাম্বার, এবং পরবর্তীতে আমি সেটি দিয়ে কল করেছি। আর সাবমিট করার সময় আমি কি করেছি দেখি, যেহেতু আমি অর্ডারটাকে মডিফাই করব, এটি সিমিলারলি পোস্ট মেথডে আমরা যেভাবে নতুন অর্ডার প্লেস করে এসেছিলাম সেভাবেই আমরা রেখেছি। প্রোডাক্ট নেম, পোস্ট, প্রোডাক্ট নেম, এটা সেম প্রিভিয়াস, আপনারা কোড দেখলে আরও বুঝতে পারবেন। আর আমি এখানে অর্ডার নাম্বারটা আমি সুপার গ্লোবালে নিয়েছিলাম, সুপার গ্লোবালে $সেশন PON। এইখানেও আমি অর্ডার নাম্বারটা কীভাবে রিট্রিভ করেছি, $সেশন PON ইকো অর্ডার নাম্বার। এই যে পেজটাতে আমি যে থার্ড পেজটাতে গিয়েছিলাম, ইকো অর্ডার নাম্বার। তো আমি কোন অর্ডারটা, এখানে দেখেন আমার এইখানে কিন্তু এরকম লেখা থাকতে পারতো যে অর্ডার নাম্বার =2। এইটার যে মিনিংটা ছিল সেটি আমি আসলে করে নিয়েছি কার থ্রুতে, এই $সেশন সুপার গ্লোবাল ভেরিয়েবলের থ্রুতে। কারণ আমার এই পেজটা, সরি, আমি আবার যদি মডিফাই করি এরকম হবে, সুপার গ্লোবালের থ্রুতে নিয়ে এসেছি। এখন আমি কি কাজটা করব, এটা ছিল আমার ওল্ড ইনফরমেশন,
চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি একটু মডিফাই করে 4-এর জায়গায় এসে আমি 6 করে দিলাম। এটা সবই থাক। এই 4 ছিল আমার ওল্ড ইনফরমেশন, নতুন করে দিচ্ছি 6 এবং নতুন ইনফরমেশনটাকে আমি আবার শো করেছি। তো দেখি আমি কিভাবে করেছি কাজটা। এগুলো সব ইনফরমেশন সেম। ওল্ড অর্ডার, আমার পুরনো যে অর্ডারটা ছিল সেটাকে আমি রেখে দিয়েছি এখানে ওল্ড অর্ডার। আর নিউ যে অর্ডারটা এসেছে, আমি নিউ অর্ডারটাকে আমার যে ভেরিয়েবলগুলো পাস করেছি পোস্ট মেথডে, সেই ভেরিয়েবলগুলো নিয়ে আমি নিউ একটা ওল্ড অর্ডারটা হচ্ছে আমার কি পারচেজ অর্ডার, অর্ডার নাম্বার, আগে টু যে অর্ডারটা ছিল প্রিভিয়াসলি ডলার সেশন থেকে আমি সেটাকে রিট্রিভ করেছি। যেমন এই যে এখানে আপনি প্রথম যে অর্ডারটা দেখতে পাচ্ছেন 4, সেটি হচ্ছে আমার ওল্ড অর্ডার। আর এটি আমি এখানে প্লেস করে আমি বোঝার সুবিধার্থে প্রিন্ট করেছি। নিউ অর্ডারটা কি হবে আমার, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট কোয়ান্টিটি, ডেলিভারি ডেট, এটি আমি পোস্টের মাধ্যমে যে ভ্যালুগুলো পেয়েছি প্রোডাক্ট নেম, প্রোডাক্ট কোয়ান্টিটি, ডেলিভারি ডেট, সেটাকে আমি নিউ অর্ডার হিসেবে ট্রিট করছি, নিউ অর্ডার। তারপরে আমি কি করছি, ইকো এখানে কিছু ডিসপ্লে করেছি যেগুলো দেখে আসছেন, এই যে প্রিন্টার, ডলার সেশন, পারচেজ অর্ডার, অর্ডার নাম্বার, প্রিন্ট আর নিউ অর্ডার। তাহলে নিউ অর্ডার হচ্ছে পরেরটা, এটি হচ্ছে আমার ওল্ড অর্ডার আগে যেটা ছিল, এটি হচ্ছে আমার নিউ অর্ডার। আর এরপরে আমি যে কাজটি করেছি সেটি হচ্ছে এডিটেড অর্ডার। আমি যে মডিফাইড যে অর্ডারটা সেটাকে আমি না বলছি, একটা এর মধ্যে নিয়েছি, সেটি হচ্ছে আমার এডিটেড অর্ডার। এটা কিভাবে করেছি, অ্যারে রিপ্লেস একটি ফাংশন রয়েছে, আপনারা দেখবেন এটি PHP.NET এ গেলে আরও বিস্তারিত পাবেন। অ্যারে রিপ্লেস করার ফাংশনটা হচ্ছে যে আমি কোনো একটি অ্যারেকে অন্য একটি অ্যারে দিয়ে রিপ্লেস করে দিতে পারবো। তো আমি বোঝার সুবিধার্থে ওল্ড অর্ডার ছিল যেটা, সেটি আমার প্রথম যে অর্ডার অ্যারেটা থাকবে সেটাকে পরের অর্ডারটা দিয়ে অ্যারেটা দিয়ে রিপ্লেস হবে। তো আমি প্রথমটা যেহেতু রিপ্লেস হবে, তো আমার কোনটা রিপ্লেস হবে, ওল্ড অর্ডারটা রিপ্লেস হবে। সেই জন্য আমি ওল্ড অর্ডারটা প্রথমে রেখেছি, তারপরে আমি নিউ অর্ডারটা রেখেছি। আর এটা বোঝার জন্য যে আমার নিউটা মানে আদৌ পরিবর্তন হচ্ছে কিনা, সেই জন্য আমি প্রিন্টার এরে রিপ্লেস ওল্ড অর্ডার নিউ অর্ডার, আর এটা দিয়ে আমি রেখেছি। অর্থাৎ এটা হচ্ছে আমার নিউ অর্ডার, রিপ্লেস করে আমি প্রিন্টও করেছি বোঝার জন্য যে আমার আসলেই রিপ্লেস হচ্ছে কিনা, নতুন যে ডিজায়ার্ড ভ্যালু 6 ছিল সেটা আমি 6 নিয়ে আসতে পেরেছি কিনা, এটি করেছি। ওকে, তারপরে আমি ডলার সেশন, পারচেজ অর্ডার, অর্ডার নাম্বার আমার 2 ছিল, এখনও 2ই আছে। এডিটেড অর্ডারটাকে আমি এই ভেরিয়েবলের মধ্যে পাস করে দিয়েছি। এটি হচ্ছে মূলত আমাদের ক্রুডের যে যা যা ফাংশনালিটিস ছিল তার ইমপ্লিমেন্টেশন। তো আমি কোডগুলো শেয়ার করে দেবো গিটহাবে আমার, এবং এই পেজের লিঙ্কের সাথেও থাকবে। তো আপনারা ধৈর্য ধরে শোনার জন্য অনেক ধন্যবাদ, কারণ আমি নিজেও জিনিসটা নতুন শিখেছি এবং আমি শেয়ার করছি। তো ধন্যবাদ সবাইকে, আর ধন্যবাদ পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ, এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।